কুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা সরাসরি সেই ছবি একবার দেখে নেব। এই মুহূর্তে বিজেপি কর্মীরা সামনে মিছিল করছেন এবং প্রিজন ভ্যানে করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। শুভেন্দু অধিকারী কারাগারে থাকবে, এটা তার ভবিষ্যৎ। কারাগারে থাকবে। পেটে টান পড়েছে, যখন মানুষের পেটে টান পড়ে তখন ধর্ম নয়, পেট আগে বাঁচাতে হয়। ওকে যদি ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। সংখ্যালঘু যাচ্ছেন তাকে থেকে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। বিধানসভা নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যই বলে দিচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতির গভীরতা। কোথাও টুপি দেখে জয় শ্রীরাম স্লোগান, কোথাও মসজিদ ভাঙার হুঁশিয়ারি, আবার কোথাও সরকারিভাবে রাস্তায় নামাজ পড়ার নিষেধাজ্ঞা। বুলডোজার চালানোর নির্দেশ হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে উন্নয়নের নামে মুসলিম ঐতিহ্যের উপর আবারও চালানো হচ্ছে আগ্রাসী বুলডোজার নীতি। এবার ঐতিহাসিক ও মুসলিম প্রধান এলাকা ডালমন্ডিতে রাস্তা সম্প্রসারণের অজুহাতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে শত শত ঘরবাড়ি এবং দোকানপাট। মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো তাহলে আমরা কি খাবো? গরিব মানুষ আবার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় যাবো আমি? হিন্দুদের কাছ থেকে কেউ গরু কিনছে না। হিন্দু গরু পালক, হিন্দু গরু ব্যবসায়ী যারা বাজারে নিয়ে যাচ্ছে গরুর হাটে গরু বিক্রি করার জন্য, তাদের গরু ফিরিয়ে দিচ্ছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছাড়া গরু, এর ফলে ঘটছে দুর্ঘটনা। পুরো ভারত জুড়েই এই অদ্ভুত সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে বেশ কিছুদিন যাবত ধরে। দর্শক, এরই মধ্যে আপনারা জানেন ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি আইন পাশ করেছে। তার মধ্যে রয়েছে যে এবারে ঈদে পশ্চিম বাংলার মুসলমানেরা তারা প্রকাশ্যে কুরবানি দিতে পারবে না এবং তারা রাস্তায় নামাজ পড়তে পারবে না। ইতিমধ্যে সেই আইনটি চালু হয়েছে পশ্চিম বাংলায়। ইতিমধ্যে ভারতের যত হিন্দু গরু ব্যবসায়িকরা আছে তারা কিন্তু বাজারে গিয়ে গরু বিক্রি করতে পারতেছে না, তারা কিন্তু গরু রাস্তাঘাটে একদম ছেড়ে দিয়েছে। তো এবার কিন্তু কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছে ভারতের হিন্দুরাও। যদি মুসলমানরা কুরবানি দিতে না পারে তাহলে ভারতে অনেক হিন্দু আছে যারা গরুর খামার আছে, তারা ওই গরু কি করবে, এটা অনেকেরই প্রশ্ন। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যদি আগামী ঈদে ভারতের পশ্চিমবাংলায় কোনো কুরবানি না হয় তাহলে এতে তো হিন্দুদের গরু, সেই গরু কি করবে ভারতের হিন্দুরা। আজকের এই ভিডিওতে চলুন দেখে আসি। মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো তাহলে আমরা কি খাবো? গরিব মানুষ আবার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় যাবো আমি? ক্ষতি হবে, না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মেলা হয়ে যাবে, লোকের ফসল খেয়ে নেবে। ঠিক এইভাবেই আজ দিশেহারা হয়ে পড়েছেন বহু গরু পালনকারী। বিজেপি শাসিত রাজ্যের নতুন গোহত্যা বিরোধী আইন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। গরু বিক্রি বন্ধ হলে সংসার চলবে কিভাবে, খাবার জুটবে কোথা থেকে, এমন প্রশ্নেই ক্ষোভ উকড়ে দিচ্ছেন বহু সাধারণ মানুষ ও হিন্দু সমাজের একাংশ। কারোর বক্তব্য, মোদী কি আমাদের চাকরি দেবেন? যদি মুসলিম ব্যবসায়ীদের কাছেও গরু বিক্রি করতে না পারি তাহলে আমরা বাঁচবো কিভাবে? গোহত্যা বিরোধী আইনের কড়াকড়ি ঘিরে বাড়ছে অসন্তোষ ও বিতর্ক। এই ইস্যুতে সাধারণ মানুষের আরো প্রতিক্রিয়া বিস্তারিত জানতে চোখ রাখুন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। m.story বাংলা। মনে ঠিক হয় না, ঠিক হচ্ছে মানে গরিব মানুষ আবার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় যাবো আমি? আমি পুষবো কি করি? আর সেখানে আমার তো অসুবিধা খুব। ওদেরকে বিক্রি করে, মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। না, এই আইন ঠিক না, আমার পক্ষে ওই আইন ঠিক না। বাদ দিয়ে সব আইন ঠিক, সবই আছে, এটা বাদ দিলে সব সমাধান। গরু পুষতে দেবে না, বিক্রি করতে দেবে না, তাহলে আবার কি করে চলবে? পুষতে দেবে, বিক্রি করতে দেবে না, তা কি করে চলবে? আমরা তো আছি, গরু বিক্রি করবো, দুধ খাবো, চড়াবো, বেচবো, সবই করবো। সরকারের কাজ দিলে ওই জাহাজ চালাইনে দেবেন, হয়তো মারতে চালাইনে দেবেন, হয়তো যে কোনো একটা ফ্ল্যাট কিনে দেবে, সেখানে চাকরি করবো আর থাকবো, খাবো দাবো। ওরা গরু পুষছে না, চাকরিজীবী, ওরা সরকার টাকা দিচ্ছে, ওরা বসে বসে খাচ্ছে, ব্যাগটা হাতে করে যাচ্ছে বাজারে, সবজি কিনছে, মাছ শাক কিনছে, কিনে চলে আসছে, আমরা খাওয়াবো, ওরা মরছে। গরুকে খাওয়াবো না, আমি খাবো? গরু দেখা যাবে ছাড়িয়ে গেছে, সেই সময় দুধ নাই, সেই সময় আমি কি খাবো আর গরু কি খাওয়াবো? বিষয় বলতে গেলে আপনার ধরেন মানুষ পুষি খাচ্ছিল, এখন যদি কোনো ব্যবসায়িক আসবে না ভয়ে কিনতে, এবার যদি না কিনতে পারে আমরা যে পুষি খাবো
আমরা যে বছরে ধরেন দুইটি একটা বেশি আমরা সংসার চালাই, সেই সংসারটা তো চালাতে পারবো না, তাহলে আমাদের তো অসুবিধা। ছেলেপিলি আমার মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সম্ভব একটা লাগবে, সেখানে এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাথরুম বেচতে হবে, সেই গাহকটা পাবো না আমি। সেই গাহকটা যদি না পাই তাহলে আমি কী করি? আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবেন না। আমাদের সরকারের আইন ঠিক মনে হচ্ছে না আমাদের, না। কি বলবেন তাহলে, এটা করা ঠিক হয়েছে? আমাদের এটা করা ঠিক হয়নি। আমরা গরিব বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো তাহলে আমরা কি খাবো? আর 5টা আছে একটা না বিক্রি করে সময় সময় তো বেচতে হবে নাকি, না পুষতে হবে আমরা। আপনার নাম? আমার নাম জগন্নাথ ঘোষ। তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা সরাসরি সেই ছবি একবার দেখে নেব। এই মুহূর্তে বিজেপি কর্মীরা সামনে মিছিল করছেন এবং প্রিজন ভ্যানে করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এই শয়তান শুভেন্দু অধিকারী দিনের পর দিন দেশের জনগণকে ধোঁকা দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যার বন্যা বইয়ে দিয়েছে। অথচ আজ সেই অপমানের এক শেষ পরিণতি দেখতে পেলাম। অবশেষে গ্রেফতার হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই বিশ্বাসঘাতক পুলিশের হাতে ধরা পড়েছে। আর যখন পুলিশ ওকে গ্রেফতার করে টানছে তখন মনে হয়েছে যেন বাতাসটা একটু বিশুদ্ধ হয়েছে। যে বিষ ও ছড়াচ্ছিল তার একটা বড় উৎস বন্ধ হলো, যেন একটা পচা লাশ সরিয়ে ফেলা হয়েছে জনজীবন থেকে। শুভেন্দু অধিকারী কারাগারে থাকবে, এটা তার ভবিষ্যৎ। হ্যাঁ, কারাগারে থাকবে। পেটে টান পড়েছে, যখন মানুষের পেটে টান পড়ে তখন ধর্ম নয়, পেট আগে বাঁচাতে হয়। ওকে যদি পাগলাগারোতে পাঠানো হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ ওর কথাবার্তা, কাজকর্ম সবই একজন বিকারগ্রস্ত মানুষের মতো। কখনো ধর্ম নিয়ে, কখনো দেশের সম্পর্ক নিয়ে, কখনো নেতাদের নিয়ে যে ভাষায় কথা বলে তা একজন সুস্থ মানুষের হতে পারে না। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এই জুতো ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো, বাঙালি জাতি এমন মার মারবে। একসময় এই বদমাইশ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে মা মাটি স্লোগান দিয়ে মানুষের বিশ্বাস, ভালোবাসা কুড়িয়েছিল। অথচ ক্ষমতার লোভে পড়ে সেই শুভেন্দু অধিকারী নিজের দল, নিজের নেত্রী, এমনকি নিজের বিবেক পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য ওর মতলব ছিল শুধু একটাই, কিভাবে গদি দখল করা যায়। মমতা ব্যানার্জিকে আমি গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, শুনে রাখুন আপনি। এই শয়তান দিনের পর দিন বাংলাদেশকে নিয়ে কুৎসা রটিয়েছে, বলেছে ওখানে হিন্দুরা নিরাপদ না, মমতা নাকি বাংলাদেশপন্থী। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।